এই সামান্য একটু দিলাম, আর এখানে আস্ত জিরাও দিয়ে দিচ্ছি। জিরাটাও যে যেরকম জিরার গ্রান পছন্দ করে সেই অনুপাতে দিয়ে নেবেন। জয়ত্রী দিয়ে দিব। আর এখানে আছে জায়ফলটাকে আমি একটু ক্রাশ করে দিয়ে দিব। এখান থেকে সামান্য একটু দিলে হবে। জায়ফলটা মাংস নরম করতে প্লাস একটা ফ্লেভার নিয়ে আসতে অনেক হেল্প করে। তো এই তো সামান্য একটুখানি দিয়ে দিলাম। তো সব কিছুকে সুন্দর মতো মাখিয়ে নিব। এগুলাকে জাস্ট এখন হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একেবারে কোনো ঝামেলা নেই, ইজি একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর তাছাড়াও আমার পেজে কিন্তু একটা পেশওয়ারি বিফের রেসিপি আপলোড হয়েছে, সেটাও কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, সেটাও দেখে নেবেন। আমি আমার মতো করে টুইস্ট দিয়ে জিনিসটা করার চেষ্টা করেছি, কিন্তু সত্যি করার চেয়ে ওটা খুবই মজা হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু মাংস রান্নার রেসিপির ক্ষেত্রে সবচেয়ে ইজি এবং সবচেয়ে সুস্বাদু একটা রেসিপি। রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাবো যে রান্না করার পর লুকটা কীরকম আসে। তো এই তো রান্না হচ্ছে, ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিব।